ভাগে বিভক্ত হয়ে আছে। আগামী নির্বাচন নির্ধারণ করবে জুলাই বিপ্লবের যে চেতনা, মাথা উঁচু করে চলার যে চেতনা, স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে চেতনা, সেইটি টিকে থাকবে নাকি আবার আমরা পিছনে অন্ধকারে স্বৈরাচারের ফ্যাসিবাদের দিকে চলে যাব? এই নির্ধারণী নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন। একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ, 4 কোটি যুবক এটা হতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা একটি বৃহত্তর 11 দলীয় জোটের মাধ্যমে নির্বাচন করছি। এই 11 দলে সমস্ত ইসলামী দলগুলো আছে। 71-এর বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ বীর বিক্রম, তিনি আমাদের জোটে আছেন। আর জুলাই বিপ্লবের অগ্রসেনানী যারা ছিল, সেই যুবকেরাও আমাদের এই জোটের সাথে আছে। ইনশাআল্লাহ 12 জুলাই জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করব। আমাদের সরকার হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোন দুর্নীতিবাজ এই দেশের শাসন ক্ষমতায় থাকবে না। এদেশের মানুষ চাঁদাবাজদেরকে আর ভোট দেবে না, দখলদারদেরকে আর ভোট দেবে না। গত 2 বছরে স্বৈরাচারের পতনের পরে চাঁদাবাজির সেই জায়গাগুলো দখল করেছিল আরেকটি দল, আপনারা জানেন সে দলের নাম। আমাকে অনেক বড় ব্যবসায়ী বলছে যে আগে যদি 10 টাকা চাঁদা দিতে হতো, এখন নাকি 20 টাকা দিতে হয়। চাঁদার শিকার এই দেশের রিক্সাওয়ালা, ছোট দোকানদার, বাস স্ট্যান্ড, বালুর ব্যবসায়ীরা, সকল মানুষ চাঁদার এই জ্বালাতনে অতিষ্ঠ হয়ে আছে। আমরা এমন এক দেশ গড়ব যেই দেশে চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার থাকবে, উচ্চ শিক্ষা থাকবে, সম্মান শ্রদ্ধা থাকবে এবং বাংলাদেশ স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।